গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় জনপ্রশাসন সচিব মহোদয়ের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করি। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত অত্যন্ত আন্তরিকতাপূর্ণ এবং খোলামেলা এই আলোচনায় আমরা আমাদের বিষয়টি তার সামনে উপস্থাপন করি এবং তিনি তার বক্তব্যটি প্রদান করেন। যেহেতু কোনো রিটেন বক্তব্য নেই, আমি একটু যদি আপনাদের জানাই সেখানে কি বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছিলাম, যেহেতু ইতিমধ্যে চারটে এজেন্সি প্রথম দফার আমাদের গেজেট যখন প্রকাশিত হয় তার পূর্বে বাংলাদেশ পুলিশ, সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পরবর্তীতে এনএসআই এবং ডিজিএফআই অর্থাৎ চারটে এজেন্সি দিয়ে আমাদের ভেরিফিকেশন করা হয়েছে। ইতিমধ্যেই তাদের কাছে আমাদের সকল তথ্যাদি উপস্থিত রয়েছে। তাই পুনর্বিবেচনার বিষয়টি যাতে খুব বেশি দীর্ঘ সূত্রিতার মধ্যে না যায় এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের গেজেট প্রকাশ পূর্বক 15 তারিখে আমাদের জয়েনের সুযোগ দেয়, সেই বিষয়টি আমরা তার সামনে তুলে ধরি। তো তিনি তখন আমাদের জানান যে দুটি এজেন্সি থেকে আমাদের নতুন করে ভেরিফিকেশন করা হয়েছে তারা মূলত একটি একটি করে শব্দের মাধ্যমে তাদের সিদ্ধান্তটি জানায়। এনএসআই থেকে জানানো হয় এবং আরও আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদেরকে একটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আমার মনে হয় যে ডকুমেন্ট প্রোভাইড করা হয়। সেখানে জানানো হয় যে কোন সংস্থা থেকে আমাদের কার বিরুদ্ধে কি অভিযোগ মানে আপত্তি বা অসুপারিশ রয়েছে। তো এনএসআই এবং ডিজিএফআই এর পক্ষ থেকে, এই দুটি আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদেরকে আমাদের বিষয়ে আপত্তি অথবা অসুপারিশ এই দুটি শব্দের মাধ্যমেই শুধু জানানো হয়। এই শব্দের আলোকেই মূলত জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ সেই সংক্রান্ত কোনো ধরনের তথ্যাদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এখন নেই। তো যেহেতু এটি একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এখন আমাদের উপস্থিতিতেই মাননীয় জনপ্রশাসন সচিব মহোদয় নির্দেশ প্রদান করেন একটি মিটিং আয়োজনের তার অধিষ্ঠন কর্মকর্তাদের। আগামী বৃহস্পতিবার সেই মিটিংটি অনুষ্ঠিত হবে এবং সেই মিটিংয়ে আমাদের ভেরিফিকেশনের সাথে সংযুক্ত এজেন্সি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে সেই মিটিংটি অনুষ্ঠিত হবে এবং সেই মিটিংয়ে তিনি আমাদের যারা ভেরিফিকেশন করেছে সেই সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে আমাদের আপত্তি বা অসুপারিশ করার যে বিহাইন্ড রিজনগুলো রয়েছে সেই কাগজপত্র দিয়ে আনতে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী বৃহস্পতিবারে সেই মিটিংটি হবে এবং সেই মিটিংয়ের আলোকে 3 ধরনের কর্মকাণ্ডে যারা কখনোই যুক্ত ছিল না, সেই 3 ধরনের কর্মকাণ্ড হচ্ছে: কখনো কোনো ধরনের ফৌজদারি কর্মকাণ্ডে যুক্ত থাকা, রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং আমলযোগ্য কোনো অপরাধ অথবা কোনো ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন যাদের বিরুদ্ধে কখনো নেওয়া হয় নাই। ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা তিনি একটু আমাদের খোলাসা করেছেন যে বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানে পড়াকালীন সময়ে যাদের বিরুদ্ধে কোনো বহিষ্কার আদেশ ছিল না, এই ধরনের অপরাধ, এই 3টে অপরাধ ব্যতীত অন্যান্য যত প্রার্থী রয়েছে প্রত্যেকেরই প্রজ্ঞাপন ভুক্ত করার প্রক্রিয়াটি তারা শুরু করবে। এবং যেহেতু এটি একটি প্রক্রিয়ার বিষয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর এবং পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে আমাদের গেজেটটি প্রকাশ করা হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু তিনি আমাদের কাছে আমাদের জানিয়েছেন যে সেই সময়টুকু তাদেরকে দিতে হবে।